বাংলাদেশের সঙ্গীত জগতে একটি পরিচিত নাম মাইনুল আহসান নোবেল। 2019 সালে ভারতীয় টেলিভিশন শো সারেগামাপাতে অংশগ্রহণের পর ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এই শিল্পী। তবে জনপ্রিয়তা তাকে রাতারাতি তারকা বানালেও ব্যক্তিগত জীবনে নানা অপকর্মের জন্য বারবার উঠে এসেছে নানা বিতর্ক ও সমালোচনায়। সঙ্গীত শিল্পী নোবেলের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ, যা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনকে ঘিরে। নোবেল প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব মন্তব্য করেন যে নেটিজেনদের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর আগে তিনি নিজের সাথে কিংবদন্তি শিল্পীদের তুলনা করে তাদের ছোট করেছেন এবং একাধিকবার নিজেকে বাংলাদেশের সেরা গায়ক হিসেবে দাবি করেছেন। এছাড়াও জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন এই শিল্পী। তার মতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতের বদলে কাজী নজরুল ইসলামের কোনো গান হওয়া উচিত। শুধু তাই নয়, নেশাগ্রস্ত হয়ে একাধিকবার তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে গালাগালি, অপ্রাসঙ্গিক কথা ও শিল্পীদের ছোট করেছেন তিনি। এর আগে 2023 সালে প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় অভিযোগ উঠেছিল অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে অনুপস্থিত থাকার, এমনকি গান রেকর্ডিং না করেও টাকা নেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। পারিবারিক ও ব্যক্তিগত জীবন নিয়েও যেন বিতর্কের শেষ নেই এই শিল্পীকে ঘিরে। 2019 সালের 15 নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেছিলেন নোবেল, কিন্তু 2023 সালের মে মাসে মাদকাসক্তির কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সর্বশেষ গত সোমবার দিবাগত রাতে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। এছাড়াও পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পরিশেষে বলা যায়, নোবেলের কণ্ঠে যে প্রতিভা ছিল তা অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু বারবার নিজেকে বিতর্কে জড়িয়ে ফেলার কারণে তার শিল্পসত্তা আজ প্রশ্নবিদ্ধ।